দর্শক আসসালামু আলাইকুম। কনফিডেন্স ফিজিওথেরাপি ব্যথা নিরাময় চিকিৎসা কেন্দ্র থেকে আমি ডক্টর মোহাম্মদ মাসুম বিশা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকে আমরা কথা বলবো পায়ের রগ টান দেওয়া। আমরা অনেক ক্ষেত্রে, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে, রাত্রে যখন ঘুমিয়ে আসে এক পাশ থেকে আর এক পাশ ঘুরতে গেলে পায়ের রগে টান দিয়ে ধরে। অনেক সময় সিভিয়ার পেন, যখন ঘুরতে যায় আর ঘুরতে পারে না, থেমে যায়। আবার অনেক সময় হাঁটতে গেলে অনেকক্ষণ হাঁটাহাঁটির পরে হঠাৎ করে পিছনের দিকে রগে টান দিয়ে ধরে, হাঁটা খুব কষ্ট হয়ে যায়। এই যে রগ টান দেওয়া, আমরা অনেক সময় দেখে থাকি যে বিশেষ করে এই রগ টানা রোগটা ফিমেলদের বেশি হয়, অর্থাৎ মহিলাদের। অনেক সময় ঘুমের ভিতরে রগ টান ধরে, অনেক সময় পা চাবায় কামড়ায়, অনেক সময় ওড়না দিয়ে পা বেঁধে রাখে। বিশেষ করে আমাদের পায়ের যে কাপ মাসেল, হাঁটুর নিচের দিকে যে মোটা মাংসপেশি, সেটাকে অনেক সময় গামছা দিয়ে, টাওয়াল দিয়ে অথবা ওড়না দিয়ে সেটাকে বেঁধে রাখতে হয়। এটা কিছুক্ষণ বেঁধে রাখতে পরে খুব কমফোর্ট ফিল করে, আরাম লাগে। আবার কিছুক্ষণ পর আস্তে আস্তে ঘুমিয়ে যায়, পরে আবার খুলে ফেলা হয়। এটাই হচ্ছে মূলত রগ টান দ্বারা। তো আমরা একটু দেখতে চাই যে কেন এই জাতীয় রগ টান ধরে। প্রথমে যদি আমরা একটা দেখি যে মাংসপেশির অতিরিক্ত ব্যবহার, অর্থাৎ যখনই মানুষ একঘেয়েমি কাজ করে, ধরেন যারা ডেস্ক জব করে, লং টাইম বসে থাকতে হয়, যারা দাঁড়িয়ে কাজ করে, একটানা দাঁড়িয়ে কাজ করতে হয়, এই যে একঘেয়েমি যে কাজগুলা, মাংসপেশির উপর ওভার যে স্ট্রেস যেটা হয়, সেটার কারণে রগ টান ধরতে পারে। এরপরে আমরা আসি ওয়াটার ডেফিসিয়েন্সি, অর্থাৎ যারা পানি কম খায়, যাদের ওয়াটার ডেফিসিয়েন্সি, তাদের এই জাতীয় রগ টান ধরা প্রবণতা সবচেয়ে বেশি দেখা যায়। আমরা যদি ইলেকট্রোলাইট দেখি, ইলেকট্রোলাইটের ভিতরে কি কি থাকতে পারে: সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফেট, বাইকার্বনেট ইত্যাদি। এই সকল প্রকার উপাদান যখনই পানি কম খায়, তখনই এটা শূন্যতা দেখা দেয়, অর্থাৎ ডিফিসিয়েন্সি দেখা দেয়। সেখান থেকে রগ টান ধরতে পারে। এরপর হতে পারে বেশ কিছু ওষুধ। অনেক সময় যারা দীর্ঘমেয়াদী বিভিন্ন ওষুধ সেবন করে, কিছু কিছু ওষুধ আছে যেটা প্রস্রাব বাড়িয়ে দেয়, তখন ডিহাইড্রেশন হতে পারে। সেখান থেকে এই জন্য রগ টান ধরতে পারে। এরপর হতে পারে বেশ কিছু ডিজিজ, অর্থাৎ রোগ। আমরা যদি একটু চিন্তা করি, বিশেষ করে ডায়াবেটিক্স, যাদের ডায়াবেটিক্স আছে এবং থাইরয়েড আছে, তাদের ক্ষেত্রে এই প্রবণতা দেখা যায়। নিউরোলজিক্যাল কিছু ডিজিজ হতে পারে, যেমন পার্কিনসন, তারপর হতে পারে মাসেলের মায়োপ্যাথি হতে পারে, নিউরোপ্যাথি হতে পারে ইত্যাদি। ডিজিজের কারণে এই জাতীয় সমস্যা তৈরি হতে পারে, ওয়াটার ডেফিসিয়েন্সি, বিশেষ করে এই রগ টান ধরা। এরপর হতে পারে নার্ভ রুট কম্প্রেশন, অর্থাৎ আমাদের মেরুদণ্ডে যে লাম্বার স্পাইন অথবা সার্ভাইকাল স্পাইন, এই জাতীয় ক্ষেত্রে বিশেষ করে মেরুদণ্ডে লাম্বার স্পাইনে যাতে কম্প্রেশন হয়, অর্থাৎ ডিস্কে যাতে চাপ থাকে, তাদের নার্ভেরও কম্প্রেশন হতে পারে। এই নার্ভের কম্প্রেশনের কারণে পায়ের দিকে রগ টান ধরতে পারে। বিশেষ করে সায়াটিকা কম্প্রেশন হলে রগ টান ধরে। সেখান থেকে আমাদের এই জাতীয় রগ টান ধরা অসংখ্য পেশেন্ট আমরা পেয়ে থাকি। এরপর হতে পারে প্রেগনেন্ট ওম্যান, অর্থাৎ যারা প্রেগনেন্সি, যাদের পেটে বেবি আছে, তাদের বিভিন্ন প্রকার ঔষধ সেবন করতে হয়। পাশাপাশি তাদের মুভমেন্টটা কমে যায়, অর্থাৎ বাচ্চা পেটে থাকার কারণে তার প্রত্যেকটা জয়েন্টের যে রেঞ্জ অফ মোশন হওয়ার কথা, সেটা হচ্ছে না। সেখান থেকে রগ টান ধরতে পারে। এরপর হতে পারে ল্যাক অফ এক্সারসাইজ, বিশেষ করে সুস্থ মানুষও যারা নিয়মিত ব্যায়াম করে না, অলস জীবনযাপন করে, ল্যাক অফ এক্সারসাইজ অর্থাৎ ফ্রি এক্সারসাইজ এগুলো যারা করে না, তাদের ক্ষেত্রে রগ টান ধরার প্রবণতা অনেক বেশি। এরপর যদি আমরা আসি জেন্ডার, বয়স, জেন্ডারের ক্ষেত্রে অবশ্যই মহিলাদের বেশি পুরুষের তুলনায়। এরপর বয়সের ক্ষেত্রে এটা এখন মধ্য বয়সও দেখা যাচ্ছে, ইয়াং বয়সও দেখা যাচ্ছে। তবে সবচেয়ে জেরিয়াট্রিক কন্ডিশন, যাদের বয়স ঊর্ধ্ব অনেক বয়স, তাদের এই জাতীয় রগ টানা ধরার প্রবণতা অনেক অংশে দেখা যায়। তো প্রিয় দর্শক, এবারে আমরা আসি এখান থেকে চিকিৎসা কি হতে পারে এবং এর ক্ষেত্রে পরামর্শ কি। আমরা পরামর্শ যদি আমরা দেখতে চাই, সে হতে পারে আপনি যদি পানি কম খান, সেখান থেকে পানি খাওয়া বাড়িয়ে দেবেন। যারা এক্সারসাইজ কম করে, তারা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বাড়াবেন, অর্থাৎ প্রতিনিয়ত একটা নির্দিষ্ট সময় ব্যায়াম করতে যাবেন। এবং যারা দীর্ঘ সময় একঘেয়েমি কাজ করেন, তাদের কাজের ফাঁকে ফাঁকে একটু ইন্টারভেল দিবেন, মুভমেন্ট করবেন, একটু হাঁটাচলা করবেন। এবং যারা দীর্ঘমেয়াদী ওষুধ খাচ্ছেন, তাদের ঔষধ মাঝে মাঝে ডক্টরের পরামর্শ নিয়ে একটু চেক করে নেবেন কোনো পরিবর্তন আছে কিনা। এগুলো হচ্ছে মূলত পরামর্শ। এবং করণীয় সম্পর্কে এবার আমরা আসি এক্সারসাইজ প্রোগ্রাম। এই জাতীয় রগ টান ধরা রোগের চিকিৎসা রিসার্চ থেকে, গবেষণা থেকে প্রমাণিত স্ট্রেসিং ব্যায়াম, অর্থাৎ যেই মাংসপেশিগুলা রগ টান ধরে,
সেই মাংসপেশিগুলোর যদি স্ট্রেসিং অর্থাৎ প্রত্যেকটা মাসেলে যে নর্মাল ইলাস্টিসিটি থাকে সেটাকে যদি ডেভেলপ করা যায় তাহলেই এই রক টান ধরা থেকে বিরত থাকা যায়। দর্শক চলেন আমরা বেশ কিছু স্ট্রেসিং ব্যায়াম আপনাদেরকে দেখাবো, যেগুলো করলে পরে এই রক টান ধরা প্রবণতা থেকে আপনি রক্ষা পাবেন। তো দর্শক আমরা যে স্ট্রেসিং ব্যায়ামের কথা বলতেছিলাম, স্ট্রেসিং ব্যায়ামটা হচ্ছে আপনি বাসায় শুয়ে করতে পারবেন অথবা বেডের উপর বসেও করতে পারবেন। জাস্ট একটা পাকে আমরা উপরে উঠালাম, আমরা এভাবে একটা টাওয়ালকে পায়ের ঠিক পাতার উপরে রেখে আমরা এভাবে চাপ দিলাম। চাপ দেওয়ার পর দেখা যাবে ঠিক এখান থেকে এই পর্যন্ত কাপ এবং হ্যামস্ট্রিং মাসেল দুটাই স্ট্রেস করতেছে, অর্থাৎ ইলাস্টিসিটি ডেভেলপ করতেছে। আমরা এভাবে চাপ দিয়ে 1 থেকে 10 পর্যন্ত কাউন্ট করব। 1 2 3 4 5 এভাবে 10 পর্যন্ত, দেন রিল্যাক্স। এটা হলো নাম্বার 1। এটা আপনি প্রতিদিন সকালবেলা 10টায় অর্থাৎ 10 বার গুনলে একবার হবে, এভাবে 10 বার রিপিট করবেন। নাম্বার 2 হচ্ছে আপনি যে কোনো একটা টাওয়াল এভাবে রোল করে নিতে পারেন অথবা কোনো সুপার কুশন নিতে পারেন অথবা লম্বা রোলই আলাদা পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন। এভাবে হাঁটুর নিচে রেখে জাস্ট চাপ দিবেন। যখন চাপ দেবেন তখন এই যে কাপ মাসেলটা শক্ত হবে এবং এই যে উপরের কোয়াড্রিসেপ মাসেলটাও শক্ত হবে। 10 সেকেন্ড হোল্ড করবেন, পায়ের পাতাটা আস্তে নিজের দিকে টান দিয়ে নিয়ে একটু অ্যাঙ্গেলটাকে টান দেবেন। 10 সেকেন্ড হোল্ড করবেন, 1 2 3 এভাবে 10 পর্যন্ত, দেন রিল্যাক্স। এটাকে 10 বার করার জন্য আবার পুনরায় শুরু করবেন, এভাবে 10 সেকেন্ড ধরে রেখে আবার রিল্যাক্স। এটা হচ্ছে 2 নাম্বার এক্সারসাইজ। 3 নাম্বার এক্সারসাইজ হচ্ছে আপনি কমপ্লিটলি শুয়ে পড়তে পারেন। শুয়ে জাস্ট পায়ের পাতায় এভাবে আপনি টাওয়ালটাকে রেখে এভাবে আস্তে উপরে উঠাবেন। 10 সেকেন্ড হোল্ড করবেন, 1 2 3 এভাবে 10 পর্যন্ত, দেন রিল্যাক্স। এটাকেও আপনি 10 বার রিপিট করবেন। তো এই ব্যায়ামগুলো যদি আপনি প্রতিদিন সকাল এবং রাত্র 2 টাইম নিয়মিত করতে পারেন তাহলেই আপনি রক টান ধরা যে সমস্যাটা সেখান থেকে মুক্তি পেতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, যারা নিয়মিত আমাদের ব্যথা নিরাময় জাতীয় প্রোগ্রামগুলো দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্টস সাবস্ক্রাইব করবেন। কোনো কিছু জানার থাকলে লিখবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।